मीडिया और इन लोगों को जो जो हुआ आप लोग सुनते रहे। मेरा मम्मी बोल रहा है आप लोग को मजा लगे तो नहीं सुनना, मत सुनना, और सही लगे तो आप लोग डिसीजन देना। आप लोग का जो डिसाइड है वो बताना हमको, बस इतना है। তোমাদের এরকমই মনে হয় না? তোমরা নাটক করা মেয়ে নয়, সেজন্যই তোমাদের বিয়ে কথা বললাম। তোমার একটা একটা ভালো দিদি বাংলাতে বলো কি হয়েছে? আমি কিছু জানি না। ব্যাগ করতে দে। তাহলে তোমরা সবার ঘটনাটা শোনো, আমি বলছি। সামনে যাও, আস্তে আস্তে করে সামনে যাও। তো সেদিনকে শনিবার রাত ছিল, তো আমরা লাইভ 17 তারিখ, শনিবার 17 তারিখ ছিল। আর সেদিনকে আমাদের গুগলের পেজ এসেছিলো আর চলে গেছে, পোস্ট অফিস থেকে শুনতে পারলাম গুগলের পেজে চলে গেছে। এবার ঋতু সারা রাত্রি ব্লগ করেছে, ও লাইভ ভিডিও করেছে, কারণ ও বলছিল যে 1:30 থেকে বসেছে, 5টা অবধি লাইভ ভিডিও করে ও ঘুমিয়ে পড়েছে। এবার খুব বৃষ্টি হচ্ছিলো, আমরাও ঘুমিয়ে পড়েছি সবাই। তো এবারে যখন হলো আমি 10টার সময় উঠে দেখি বাইরে থেকে গেটে তালাচাবি মারা রয়েছে। তারপর ভাই কোথায় গেছে, তাই সবাই বললো ওরা দুজনা বললো, দুই বোন, যে ভাই নেই, ভাই এখানেই আছে, মা চলে আসবে। আমি এত বৃষ্টি হচ্ছে, ভাই কোথায় গেল? তালাচাবি মেরে বলে চাবি নিয়ে চলে গেছে। তাই আমি বলছি দেখ কোথায় চাবি, আমার মনের মধ্যে যেন কেমন একটা উসপাস লাগছে। তবু ওরা বলছে না মা, ভয়ে বাইরে কোথাও হয়তো গেছে, দেখো এখনই চলে আসবে, দোকান টোকান গেছে। 10টা বেজে গেছে, উঠে দেখি ওরা ঘর ঝাড় দিতে দিতে বাইরে চাবিটা ফেলে দিয়ে চলে গেছে। তার চাবিটা তখন দেখে কেমন লাগলো, তাহলে নিশ্চয়ই বাইরে নেই, কোথাও গেছে। ছাতা দেখি ছাতা রয়েছে, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। এর মধ্যে শুনলাম ওর মেয়েটার দাদু ঝামেলা করছে, আমার মেজো মেয়ের বাড়ির পাশে ওর মেয়েটার বাড়ি, তা ঝামেলা করছে, বলছে আমাদের মেয়েটাও নেই, আর এদিকেও আমাদের ছেলেটাও নেই। আমি তখন কি বলি, সঙ্গে সঙ্গে তালা চাবিটা বাড়ি থেকে খুলে একটা ছাতা মাথায় দিয়ে যে কাপড় পরা ছিল সেই কাপড় পরে বেরিয়ে চলে গেলাম। কোথায় যায়, কোন দিক যায়, সব দিকে ফোন করছি, সব বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন, শান্তিপুর থেকে শুরু করে পায়রানা থেকে, রানাঘাট থেকে, দুনিয়া সব জায়গা থেকে ফোন করছি, টিটাগড়, হরদা, সবার থেকে ফোন করছি, কোথায় গেল সম্রাট, কোথায় গেল, আর মেয়েটা কোথায় গেল। দুজনের নামেই বলছি, কেউ এসছে তোদের বাড়িতে, এসছে, আজকে তো রবিবার, স্কুল তো ছুটি, তাহলে তো নিশ্চয়ই স্কুল যায়নি। এবার সবাই বলছে যে না আসেনি। এবার কাকে ধরবো, খুব বৃষ্টি হচ্ছে, তিনজনে একটা ছাতায় যাচ্ছে না। তবু ওই কাপড় চোপড় ভিজে এক হাঁটু জলে ছাতা নিয়ে স্টেশনের উপর উঠলাম। কোন দিক যায় কি করি কিছু বুঝতে পারছি না। দিয়ে গেলাম, তাও অনেক দূর গেলাম, শান্তিপুর অব্দি গেলাম, গিয়ে দেখি না কোথাও নেই। সব আত্মীয় স্বজনের বাড়ি, সব জায়গায়, চাকদা সব জায়গায় খোঁজ করলাম। লাস্টে না পেরে চাকদা থানায় গেলাম, যে আমার এখন ছেলে পাচ্ছি না, এখানে একজন আত্মীয় আছে, সেও বলতে চাচ্ছে না, আর বাড়িতেও নিয়ে যাচ্ছে না, আমার ছেলে কি ওখানেই আছে। তা চাকদা থানা থেকে বললো তোমাদের বাড়ি কোথায়? তো আমরা বললাম এখানে ব্যারাকপুর। তা বললো তোমাদের এখানে হবে না, যেখান থেকে ছেলে পালিয়ে গেছে মেয়ের হাত ধরে, সেইখানে গিয়েই তোমরা থানায় করো, এখানে লেখো। তা আমরা তখন ওই ট্রেনে করেই বাড়ি চলে আসলাম। বাড়ি এসে কেবল নেমেছি, এসে মোহনপুর থানায় গেলাম। মোহনপুর থানায় বললাম যে এরকম ঘটনা, বললো না আমাদের থানা থেকে হবে না, তোমরা নপাড়ায় থানায় যাও। তো নপাড়া থানায় গেলাম। নপাড়া থানা থেকে যখন বললো যে লিখলাম, বললো ছেলের বয়স কত, আনলাম ছেলের বয়স এখনও 18 বছর পূর্ণ হয়নি, তবে জানুয়ারি মাসের 14 তারিখে ছেলের বয়স 18 বছর পূর্ণ হবে, আর মেয়ের বয়স 18 বছরের পূর্বে ডিসেম্বরের 10 তারিখে। তো বললো, আমি তখন কান্নাকাটি করছি, বলছে আপনি কাঁদছেন কেন, ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে, মেয়ের বাড়িতে খোঁজ করুক, আপনি কেন কাঁদছেন? তো আমি ইউটিউবার করি বলে ওদের দুজনার একটা ভিডিও বানিয়েছিলাম। আমাদের ফ্যামিলি নেই, আর মেয়েটাও ছোটোবেলা থেকে আমাদের যাতায়াত করতো, বাড়ি পাশাপাশি বাড়ি, 1 থেকেই আমার ছেলের সঙ্গে এক ক্লাসেই পড়তো, আর দুজনারে সবাই আমাদের যাতায়াত করতো। এবার ছোটো মেয়ের বান্ধবী যেহেতু, এবার আমি আর কিছু বুঝতেই পারিনি এই ঘটনাটা ঘটবে, কোথায় গেল। দিয়ে নকড়া থানা থেকে বেরিয়ে নকড়া থানা পুলিশ বললো যে আমরা কিছু করতে পারবো না, তোমরা টিটাগড় যাও। এবার আমি কেবল বেরিয়েছি, হট করে টিটাগড়ে একটা ম্যাম ফোন করলো থানা থেকে। তা আমি হট করে বলছি যে সৌমিতার মা বলছেন, আমি ভাবছি মেয়েটার মা হয়তো বলছে। তা বলছে না আমি সৌমিতার মা বলছি না, মেয়েটা থাকতো দাদু বাড়ি আমাদের পাড়ায় ছোটোবেলা থেকে, ঠিক আছে, দিদা মরে গেছে, ওর দাদু আবার 75 বয়সে, এখন 75 বছর বয়স হয়ে গেছে, আবার একটা বিয়ে করেছে, তা মেয়েটা ওই দাদুর কাছেই থাকতো। তা
দিয়ে আমি তখন ওই ম্যাডামকে বলছি ঠিক আছে ম্যাডাম সরি, কি বলছেন? বলছে ছেলে কোথায় রেখেছেন